চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান গো নবী যখন ডাক দিয়ে বললেন কেচ দিনকে বাঁচাবা দিনের জন্য হাতটা বাড়াবা সমস্ত সাহাবারা ও মুসলমান তাদের কাছে যা ছিল ইসলামের জন্য মিলিয়ে দিলেন সাহাবারা পর্যন্ত মহিলারা পর্যন্ত দিয়ে দিলেন একজন মহিলা নবীজির কাছে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলি গো রাসূল আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক ও নবী আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার নাই রাসূল গো আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এই 2 বছরের বাচ্চাকে জাহাদের ময়দানে নিয়ে যান রাসূল বলল পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল এত লড়াই করতে পারবে না এত তরবারি ধরতে পারবে না বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারির আঘাত করবে ওগো নবী আপনি আমার কলিজার সন্তানটাকে ঢালস্বরূপ ব্যবহার করবে মুসলমান সন্তান পর্যন্ত জিহাদের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহারের জন্য দিয়ে দিয়েছে আজকে আমাদেরকে দিতে হবে না বাপ রক্ত লাগবে না বিবি বাচ্চা সন্তান এতিম করতে হবে না ব্যয় করতে হবে না একটু অর্থের প্রয়োজন বাপ তাই মসজিদটা অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে তাই মসজিদের জন্য সর্বপ্রথমে একজন দরদি এই নতুন গ্রামের মাটিতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দিব সর্বপ্রথম 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন মা বোন বাপজি ভাই সর্বপ্রথম জেনে বলা ইনশাআল্লাহ একটা হবে না নাই নাই এমন কোন জননী দরদি মা কবরে চলে গেছে জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা বাপ কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন সন্তান আমার নাই যে আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আমার কবরের আযাবটা একটু মাফ করবে এমন কোন দরদি মুসলমান ভাগ্যবান হবে না তাই এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 10,000 টাকার দাতা এ মুসলমান আল্লাহ জীবনের মালিক আল্লাহ সম্পদের মালিক এখান থেকে বাড়ি চলে গেলেন বাড়িতে যদি যে ঘুমিয়ে যান সকাল যদি হয়ে যায় যদি ঘুমটা ভাঙে দুনিয়া হবে আর চোখ দুটো যদি না খোলে পরকাল হয়ে যাবে গাড়ি বাড়ি টাকা সম্পদ ফেলে চলে যেতে হবে তাই এমন কোন ভাই 500 টাকা দিলাম 10,000 টাকা দেবো আমার বাপের নাম আবু আমার বাপের লেগে একটু আল্লাহ কি নাম আবু সাহেব আপনার নাম কি আমার নাম লালটু সাহেব 500 টাকা দিলাম এটাকে আমি 10,000 টাকা আব্বা আছেন নাই আমি দেব আপনার আমাদের মসজিদে আব্বা আপনার আছেন নাই আছে বেঁচে আছে এই দেখেন লালটু শেখ দোয়া করে দিবেন তার আব্বা আবু শেখের নামে 10,000 টাকা দাতা নগদ 500 আর 9,500 টাকা বাকি একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারে তুমি এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না গো টাকা লাগবে বলে গো হ্যাঁ জোরে বলি নারে তুমি এই দেখেন আল্লাহর বান্দা আবু শেখের পুত্র লালটু শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল সর্বপ্রথম 10,000 টাকা গদা নিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি আমি করি গো
মাওলানা তার বাপকে তুমি মাওলা কখনো ভুলো না আরো দোয়া করি আমি তাহার বদলেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে এরকম বান্দা যদি আরো গো হইত 10,000 করে টাকা পালা লেগে যেত সতারো গাফারো তুমি অগফাগুবারি মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী ও মুসলমান 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল নম্বর 2 বলে লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে বলবো বাহ ও আপনার নতুন গ্রামের মানুষ এমন কোন আল্লাহওয়ালা না এমন কোন আমার আল্লাহওয়ালা নবীর প্রেমিক না এমন কোন আল্লাহর বান্দা না এমন কোন বাপজি আমার ভাই দরদি হবে না গো ইনশাআল্লাহ নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ আর একজন 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কমিটি যারা আছেন তাদের সকলকে বলবো 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে না নাই হ্যাঁ জি আর একজন মাত্র 10,000 দেখতে চাই এমন কোন নবীর প্রেমিক দিনের প্রেমিক ইনশাআল্লাহ আল্লাহু আকবার 2 নম্বর হয়ে গেলে কলমাটা জোড়া হয়ে যাবে বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তাই এমন কোন মুসলমান না এমন কোন ব্যবসায়িক এমন কোন ডাক্তার না এমন কোন ব্যবসায়িক না এমন কোন মাস্টার এমন কোন পয়সাওয়ালা হবে না বহু টাকা বহু দিকে যায় বলে হুজুর আমি 1,000 2,000 500 করে দিয়ে আমি 1 বছরের মধ্যে 10,000 দিয়ে দেব 1 বছরের মধ্যে দেবেন হবে না অফার দিয়ে দিলাম 1 বছর টাইম দিলাম এই 1 বছরে মাস করা গো 12 মাস নাকি হ্যাঁ এভাবে 1,000 করেও মাসে লাগবে না 800 করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে 10,000 তাই আমি আপনাদের ভিতরে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকার একজন দরদি ইনশাআল্লাহ নাই আবার কষ্ট হবে অসুবিধা হবে যদি আপনাদের 10,000 টাকা দিও এই দেখেন আল্লাহর বান্দা কি নাম সিরাজুল শেখ কোন পাড়ায় পাঠানপাড়া নতুন গ্রাম ওইটা আপনাদের সমাজের লাই ওই সমাজের আর এই সমাজের লোক কই এদের তো দুবিড়া খাচ্ছে গলা দড়ি দিয়ে দরকার হ্যাঁ এ বাবা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব কই কে লিখছে কোন দিকে হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেব আল্লাহুম্মা আমিন একবার জোরে তো মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর আল্লাহ রবে জানা বান্দা সিরাজুল শেখ ছিল তোমার রবে জানা বান্দা 10,000 দিল আরো দুবো করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ 10,000 বলে মাওলা করিও না হেলা আল্লাহ তুমি দিও তারি জান্নাতের মেলা কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জীবনের গুণ আল্লাহুম্মা আমিন হে দেখেন 10,000 টাকা 2 নম্বর হয়ে গেল আমি 10,000 টাকা 2 নম্বর পর্যন্ত চেয়েছিলাম আর 10,000 টাকা চাইবো না আমি একেবারে কমিয়ে দিলাম আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আমার ভাইয়ের
ভাইয়েরা, 10,000 নয় বাবা, মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ডানে বামে পিছনে সামনে দেখতে চাই। আমি 10 জন দরুদীকে বলবো ইনশাআল্লাহ। 10 নয় বাপ, একবারে কমিয়ে দিলাম ইনশাআল্লাহ, মাত্র 5,000 করে টাকা। কত করে জোরে বলুন? কয়জন? 10 জন। কেন 10 জন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। তাই সর্বপ্রথম একজন দরুদি ডানে বামে পিছনে সামনে উপরে নিচে, সর্বপ্রথম 5,000 টাকার দাতা। সর্বপ্রথম একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। 5 বাপ, 10 নয় শোনা। আমি আপনাদের কাছে 10 চাবো না ইনশাআল্লাহ, কিন্তু একেবারে কমিয়ে দিলাম হাফ। তার মানে হলো 2 জন মিলে 10, তার মানে হলো 5,000 করে টাকা। তাই সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা এই নতুন গ্রামের মাটিতে ইনশাআল্লাহ সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? কি গো, পরে দেবেন, থেমে দেবেন। 500 টাকা নগদ দিয়েছে আর 500 টাকা পরে দেবে কে? শাহিদ শাহিদ শেখ। এ দেখেন 1,000 টাকার দাতা। টাকা লাগে ও মুসলমান, শাহিদ শেখ 1,000 টাকার দাতা। নগদ 500, বাকি 500 মিলে 1,000। আল্লাহ রফিয়ার বান্দা শাহিদ শেখ ছিল 1,000 টাকা। দেখো শাহিদ শেখ দিন আল্লাহুম্মা আমিন। আফজাল শেখ 5,000 টাকা। সাবজাল, হ্যাঁ সাবজাল। সাবজাল না আফজাল? সাবজাল। সাবজাল কোথা বাড়ি? এখানে। এই দেখেন আল্লাহুম্মা আমিন। সাবজাল শেখ একবার জোরে বলি না রে তুমি। সাবজাল শেখ দেখো শেখ এখানেতে ছিল 5,000 টাকা। দেখো সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, নবীর প্রেমিকেরা, আপনারা মনে মনে করছেন কমে যাবেন না, মনে মনে করছেন ফুরিয়ে যাবেন না, মনে মনে ভাবছেন না। ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে, তত বানিয়ে দেবে। এবার কোনোদিন কমবে না। তা এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল সাবজাল শেখ। 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? এবার নতুন গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ। মসজিদের সভাপতি 5,000 টাকা। সভাপতি সাহেব কয়? ও ভাইজান, দেখো ভাই জোহর ভাই তো 10,000 টাকা দেওয়া হলো, আপনার 5,000 হবে না? এখানে আছেন, এখানে আছেন, এখানে আছেন। মুসাফরি উঠেছেন, মুসাফর উঠেছেন। জোর ভাই সভাপতি সাহেব, উনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আপনি 5,000 দেবেন তার মানে? বলেন ইনশাল্লাহ, বলেন না। কেউ তো বলে এখানে নেতা বলুক, ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। ওই যেখানে হাত তুলেছে, কত কি নাম? মিনারুল শেখ। লিখেন, এ দেখেন আল্লাহ আকবার। জোর ভাই সভাপতি, উনি বলছেন 10,000। মসজিদের সভাপতি নাকি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার সে মাল দুটো কোনটা? ক্যাশিয়ার আর সবাই আর 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 কে সেক্রেটারি? সে মাল দুটোকে ও সামনে আসবে না ওরা, ভাই গেলেই বিপদ নাকি? হ্যাঁ আল্লাহ, সেটা আসছে, আসলেই তো হবে। আসেন কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এ দেখেন জোর ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। মিনারুল বলছে 5,000। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয়, আল্লাহ তুমি তাই দিয়ে দাও।
আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এদিকে 10,000 টাকা 3টে হয়ে গেছে, আমি চেয়েছিলাম 2টো কিন্তু 3টে হয়ে গেল। এবার আসুন, আমি আপনাদের কাছে 10,000 বলবো না, 5,000 করে টাকা 2 জন হয়ে গেল। সবজাল আর মিনারুল 3 নম্বর আল্লাহর বান্দা। নবীজি বললেন, হাদিসে কারিমার মধ্যে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবীজি বললেন, ফিতনার জামানায়, এমন একটা জামানা, ফিতনার জামানায় কেউ যদি নবীর একটা শূন্য জিন্দা করে, কে গো? এই তো সেক্রেটারি সাহেব। সুবহানাল্লাহ, কত লিখবো? 10। নারায়ে তাকবীর। এত জোরে তাকবীরের আওয়াজটাতে কি আপনাদের বুকে ব্যথা নাকি? হ্যাঁ, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ কি নাম? নামাজি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা নামাজি ছিল, 10,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। ও আল্লাহ, তুমি তো বড় দয়াবান, তুমি আরহামার রাহিমিন। ও গো মাওলা, তুমি ইচ্ছা করলে সম্পদ দিতে পারো, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারো। ও আল্লাহ, তোমার বান্দা নামাজি শেখ, তিনি তোমার ঘরের জন্য 10,000 টাকা দিয়েছে। আসুন, 2-3 নম্বরে ইনশাল্লাহ 5,000। আমি 10,000 চাইবো না, কিন্তু আমি 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। তাই 3 নম্বরের একজন দরদি ইনশাল্লাহ। কই এমন কোন আল্লাহর বান্দা নাই হাবা, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। ইনশাল্লাহ মাত্র 5,000। সুখচাঁদ শেখ 5,000 টাকা আব্বা মারা গেছেন, মজিদ শেখ। দেখেন, সুখচাঁদ শেখ আব্বা মারা গেছে আব্দুল মজিদ শেখ, তিনার নামে 5,000। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। এ দেখো গো বাপের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বাবা কাছে খবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি তাদের হালতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। জানি না বাপ কাছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। ও আল্লাহ, ও মাবুদ, তোমার বান্দা দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনার কলিজার সন্তান, বাপের নামে 5,000 টাকার দাতা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট, বড় ভালো পয়েন্ট বাবা। তাই 4 নম্বরের একজন দরদিকে বলবো, মাত্র 5,000 ইনশাল্লাহ। আর একজন দরদি 5,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেওয়ার মতন আল্লাহর বান্দা নাই হাবা? জোরে বলুন ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে। 4 নম্বরে আর একজনের কাছে 5। এনামুল শেখ 5,000 টাকা। এনামুল শেখ ক্যাশিয়ার, উনি তো কত বছর 10,000 টাকা দিয়েছিল। জালসার কেশে রেটে জালসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার কই? উনি বলছেন কি নাম? এনামুল শেখ। ইনামুল শেখ। এই দেখেন ভাইজান, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রফিয়া রামানা ইনামুল ভাই ছিল, 5,000 টাকা ভাই দেখো গদা নিল। আরো দুমা করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। ও
আল্লাহ তোমার বান্দা এনামুল 5,000 টাকা দিয়েছে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আল্লাহর বান্দার একজন হবে না বাবা? আর একটা দরদি নাই শোনা? এমন কোন নবীর প্রেমিক শুনেলে? আল্লাহ কখন কোন সময়তে মসজিদে এলান হবে কেউ বুঝতে পারবে না। আছে না গজল, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? পারে না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। তোমার নাম হবে এলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখন আছেন সকালে মসজিদে এলান হতে পারে না? পারে না? জোরে বলুন। হতে পারে না? পারে না? অমুকের বেটা অমুক এতটা টাইমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, এতটা টাইমে তার জানাজা, তার জানাজার জন্য তার জায়গায় আপনারা চলে আসুন। এ মুসলমান ও আল্লাহ, এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না। এই দান মাটিতে পড়বে না। তাই 4 নম্বর 5,000 হয়ে গেল। ইনশাআল্লাহ ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। এ বাবা আপনাদের এই নতুন গ্রামে, হ্যাঁ সুবহানাল্লাহ, এ দেখেন হুজুর বলছে আমি 5,000 দিব। এই লিখেন গো এনামুল ভাই, এই হুজুর বলছে আমি 5,000 টাকা দিব। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, মৌলানা গো 5,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি মৌলানার কারো, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা মৌলানা তিনি 5,000 টাকা দিয়েছে। দেখেন 5 নম্বর হয়ে গেল। নম্বর 6 আর একজন দুরুদি 5,000 হবে না গো ইনশাল্লাহ। এই দেখেন কি নাম মুরব্বী, রোহিত শেখ। এই দেখেন রোহিত শেখ 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা রোহিত শেখ ছিল এ নাম্বার 6-তে দেখো 5,000 দিল। আরো দুয়া করি রোহিত শেখ মুরব্বীর কারণ আল্লাহ তুমি দিন তার সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। শুনলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় না ছোট? কথা হয় না? আমরা বলি না আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। আছে না নাই? কথা কন। তাই কবি বললেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ওই কথা ঠিক না বেঠিক? জান্নাত আমাদের বাড়ি কিনা জোরে কর না কেন? তাই মুসলমান জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক, এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। 7 নম্বরে বলে হুজুর গো
জাহান্নামের 4টা দরজা বন্ধ করার জন্য আমি 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। কই আল্লাহর একজন বান্দা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কিন্তু সেক্রেটারি সভাপতি হয়েছে, ক্যাশিয়ার, কিন্তু সেই মাল কিন্তু এখন আসেনি, কোথায় লুকিয়ে আছে যে। আর একটা 5,000 টাকা হবে না বা? ইনশাল্লাহ নাই, হবে না? ইনশাল্লাহ হবে, আশা করি এই নতুন গ্রামের মাটিতে ইনশাল্লাহ হবে। এই দেশের মাটির নরম, আল্লাহু আকবার, এই দেশের মানুষ ভালো, দিল ভালো, মন ভালো, অন্তর বড়, তাই 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা কি হবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের তো মায়া, কার ভরসায় আছো রে মন, কিসের তো মায়া, এত সদ বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সদস্য এসাদুল শেখ, সুবহানাল্লাহ, এসাদুল শেখ তিনি 5,000 টাকার দাতা, সহকেশিয়ার, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। মাবুদ আল্লাহ, কি বা দোয়া করি আমি তার জন্যে, আল্লাহ যেটা দিলে ভালো হয়, ও আল্লাহ তুমি আরশে মুআল্লা থেকে তুমি তাকে দিও, ও আল্লাহ তোমার বান্দা এরশাদুল আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে তিনি 5,000 টাকা দেব বলে চললাম, তুমি তার জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। এই দেখেন 7 হয়ে গেল, 8টা জান্নাতের দরজা বাপ খুলে যাবে ইনশাআল্লাহ। ভাগ্যবান যিনি জান্নাতের 8 নম্বর দরজা তিনি খুলে দেবেন, এমন কোনো ভাগ্যবান নাই গো, নাই বাপ ইনশাআল্লাহ। এই মাটিতে, এই দেশে আর এমন কোনো আল্লাহওয়ালা নাই। আহা, অত আদরের সন্তান বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালা চলে যায়, যায় না? কথা বলেন, যায় কি যায় না? হ্যাঁ,
বাড়িতে 1 বছর 2 বছর 3 বছর পরে পানি ঢুকবে। বহরমপুর নেমে গেল, মাকে কল দিয়ে বলে, মা ও জননী দরদি, আমি তোমার কলেজার সন্তান। বলো মা তুমি কেমন আছো, আব্বা কেমন আছে? আব্বা কই? বলে বেটা রে তোর বাপ তো মাঠে গেছে। বলে এখনো আসে না? বলে না। বলে বাবা আমি বহরমপুর ঢুকে গেছি, শপিং মলে ঢুকে গেছি মা। বলো তুমি কি চাও, কি নিবা একটু বলবা। মা বলে বেটা রে আজকে 3টি বছর হয়ে গেল আমি তো কি ভাই এই 3 জনের নামে 5 হয়ে গেল, লিখে তো এখন আদায় চলছে, উঠে পালাই না ধান্দা। আরে একসঙ্গে 3 জন তোমাদের প্রসাদ চাপাইল। ও বেটা, আরে বেটা আজকে 3টি বছর তোকে দেখি নাই, কলেজার সন্তান টুকু না 3 বছর মার সঙ্গে দেখা না। মাকে বলছে বলো মা তুমি কি চাও? বলে বেটা আমি কিছুই নিব না, তোকে দেখতে চাই। বলে মা আমি সন্ধ্যা 5টা বাজতে বাজতে ঢুকে যাব। সন্ধ্যা 5টা হয়ে গেল, 6টা বেজে গেল, 7টা বেজে যায়, সন্তানের কোনো খবর নয়। মায়ের মন কিন্তু খারাপ, মা বুঝতে পেরেছে সন্তানের কোনো বিপদ হয়েছে। খবর নিয়ে বলে স্বামী গো, আমার স্বামী একটু কলটা করবেন, আমার কলিজার সন্তান আসে নাই। বলে বিবি রে এখন পরবের টাইম, বাজার ঘাটে বড় ভিড়, চলা যায় না, আসতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। ও বিবি চিন্তা করো না, চলে আসবে। বলে না গো না, আমার মনের ভিতর ভালো না, আমি বুঝতে পেরি যে আমার কলিজার সন্তানের বড় ক্ষতি হয়ে গেছে। কিছুক্ষণ পরে কল এলো, বলে চাচা আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে না, লরির চাকার তলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও মুসলমান 3 বছর মা দেখতে পাইনি, বুকে থাম্মা বড় কথা বড় কষ্ট পায়। আর সন্তান সারা জিন্দেগির জন্য যাদের চলে যায় পরকালে, কিয়ামত পর্যন্ত যাদের দেখা হবে না, বলুন তো সেই মা সেই ছেলে কি করে থাকতে পারে? তাই বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আর একজন আল্লাহর বান্দা জান্নাতের 8 নম্বর দরজা খোলার জন্য 5,000 টাকা দেখে ইনশাল্লাহ দেখেন 5,000 নাম না বললে কি নাম লিখবো? এই চিনো এই চলে গেল বেনামি, হ্যাঁ এ বাবু মনে করছে যে আসতে বেনামি বললে নেকি বেশি। আরে ভাই নেকি তো অবশ্যই বেশি। হাদিস এসছে ডান হাতে দিলে বাম হাতে জানতে পারেন, এটাও যেমন ঠিক, কিন্তু আপনার দেখা দেখে আরো কেউ যদি দেয় তো এটাও যে আপনার ডবল নাকি এটাও ঠিক। কি বুঝতে পারলেন আমার কথা না? হ্যাঁ বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া, আরো দুমা ঘুরে আমি বেনামের কারণ দিও গো তুমি সুখের জীবন। এ বাবা আর একটা বেনামি, আর একজন বেনামি, আল্লাহু আকবার, নারে তাকবীর, এই কথা বলে নারে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা 9 নম্বর হয়ে গেল বেনামি। এ দেখেন 9 নম্বর, আমি 10 জন দুরূদীকে বলেছিলাম, কিন্তু 9 হয়ে গেল একটা আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা, শেষ ভালো যার সব ভালো তার। ইনশাল্লাহ আর একটা 5,000 টাকা হবে না ইনশাল্লাহ। দেখি কোন দরদি আছে, কোন ভাগ্যবান, কোন নবীর প্রেমিক বলে হুজুর আমার কাছে যায় না কিন্তু মাল নাই। হুজুর গো আমি পরে তুমি দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি মাত্র 5,000 শেষ। বলুন ইনশাল্লাহ হবে না? হবে না ইনশাল্লাহ? হে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ, কোনোদিন
হবে না। তাই ঝট করে বলি, আশায়ে মুবাশশিরা 10 জন নবীর সাহাবীর উত্তরসূরি হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে দেয়, সেই তৌফিক আল্লাহ দান করুক। তাই 10 নম্বরে আর একজন দরদিকে বলবো মাত্র 5,000 টাকা। নাই নাই এ বাবা, আল্লাহওয়ালা শুনলেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো, এই করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পবন আদায়। বড়র বড়ায় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো সব আল্লাহ আমার মুসলমান। সময় থাকতে সরল। মেয়ে ছেলে হাসিবা আমার মান নামে 3,000। মেয়ে ছেলে হাসিবা 8-2,000 টাকা দিয়ে 5,000 টাকা বুঝিয়ে দিতে পারলো না? আগো মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে বুঝিয়ে দেবো না? হ্যাঁ ওইখানে না? তাহলে ফোন করবে, ছেলে পিলে মিলিয়ে করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে পিলে মিলে করে দেবে, ফোন করেন। ভুলে দিয়েছি, হ্যাঁ 5,000 টাকা হাসিবা মায়ের নামে। মায়ের নামে। আহা, যোগ্য মায়ের যোগ্য মেয়ে এ হাসিবা গো ছিল, জননী গো বোম্বে হতে ফোনে 5,000 লিখিল। আগো দুয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। যদি কেউ চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ। আল্লাহু আমিন। শোনেন, 10টা হয়ে গেল, আমি 10টার বেশি চাইবো না বলেছিল নাকি? যদি কেউ দেয় তো লিব না, লিব না, এই কথা হয় না? হ্যাঁ, কোন বাস করি সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। এক রাত্রি কবে ইউসুফকে, চাঁদ সূর্য সব সেজদা করে তাহাকে। ছোট ছেলে ইউসুফ নাম জিয়া সুজিয়া, স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে মারিতে হইল রাওয়ানা। ও মুসলমান দরদি, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 11টি। আপনারা জানেন ইউসুফ নবী আলাইহিস সালামের একটা জীবনী। ইউসুফ নবী আলাইহিস সালামকে মারার জন্য তার 10 জন ভাই মিলে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলল না, আমি হলাম নবী, আমি আল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার হাবিব দোস্ত ইউসুফ নবীকে আমি কি করে বাঁচাবো, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভিন্ন রকম কায়দা কৌশল করে মেরে ফেলতে চেয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। বাপকে এসে বলেছিল, আব্বা, বলে ও আমার আব্বা, আমাদের কলিজার টুকরা ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। 2000 2000? হ্যাঁ
5,000 দিব বললো তো। প্যান্ডেল মালিক প্যান্ডেল মালিক হ্যাঁ আনারুল শেখ। আনারুল শেখ, আপনি 5,000, 2,000 নগদ আর 3,000 বাকি লিখো। মায়ের নামে মায়ের নামে হ্যাঁ, মামার কাছে মামার আগে যোগ্য, মায়ের যোগ্য ছেলে আনারুল ছিল, মায়ের নামে 2,000 টাকা দি 5,000 দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মাদার দান কবুল করে নিও। আহারে দরদের ছেলে ছিল এখানে 10,000, 5,000 দিল টাকা মায়ের নামে দেয়। এই দেখেন হয়ে গেল 11টা। আমি একটা কথা বলি, 30 পারা খুলুন। 30 পারা কোরআনের ভিতরে সূরা নাবা আছে না? এই 30 পারা কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা নাবা। আল্লাহ কোরআনে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাদের জন্য জমিনকে করেছি বিছানা, আমি পর্বতগুলাকে সুন্দর করে পারাক দিয়ে আটকে রেখে দিয়েছি, এবং দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে জোড়া 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 তৈরি করেছি। সব আল্লাহ জোড়া বানালেন। আল্লাহ এক। এ বাবা, আল্লাহ একটা না দুটো? কথা বলো না, একটা। আল্লাহ যদি দুটো হতো, লাফাসা দাতা লড়াই শুরু হয়ে যেত। কালকে জালসার ডেট ছিল, মারামারি হয়তো কিনা, জোরা বলো নাই তোকে পানি দিতে কে বললো বল, আর আল্লাহ বলছে পানি দিল তো তোর কি, লড়াই হয়তো কিনা? হ্যাঁ, এ বাবা, আল্লাহ বলছেন আমি এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি। আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক না, আমি এক এবং অদ্বিতীয়। একজন কবি বলে, আর কে হে জানি রবি ওয়াদা ওলা শরীকা লাহু গয়ের। একজন কবি বলে যে কোনো গাছ মাটি থেকে বের হলে এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে জমিনে পেটে 2, 3, 4 ভাঙড়ি হয়। বুঝতে পারলেন না? এই বাবা, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তা আমাদেরকে আল্লাহ জোড়া করেছেন। আল্লাহ ভালোবেসে বাবা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তার জন্য মা বোনের একটু বেকা, বুঝলেন না? ওটা পরে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আর একটা লোক 5,000 টাকা দেবেন না? হাবা হবে না ইনশাল্লাহ? আর একজন 5, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ তোরে মালে বরকত দিও। আমি আপনাদেরকে বলি বাবা, আর একজনকে আছো গো 5,000 টাকা দেবে? নাই বাবা, নাই। আবেদন থাকলো, আমি আশা করি এই নতুন গ্রামের মাটিতে 5,000 টাকা ইনশাল্লাহ আর একটা হবেই। এই যে আমার ভাই যেন উঠছে মনে হচ্ছে, আসেন ভাই আসেন। আহা, আল্লাহ কবুল করো। আল্লাহ তরুণ নওজোয়ান যুবক, মা বাবা দুটো মারা গেছে। আহা, এত কত আছে? 1,000 টাকা 1,000 নগদ আছে, 1,000 বাকি। সেন্টু শেখ, আপনার লিখে দোয়া করবেন না? আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল। একটা কথা মনে হয়ে গেল, মা কি জিনিস, বাপ কি জিনিস। মা বড় দরদের আদরের জিনিস। আমি গত বছর নদিয়া জেলার একটাই জালসায় ছিলাম, কোন একটা থানার গ্রামে, চাপড়া থানা, ওই গ্রামটার কাছে আমি একটা জালসায় ছিলাম। একটা ছোট্ট কলিজের টুকরা সন্তান 50 খানা টাকা এনে বলে, হুজুর দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। বলে, কেন রে বেটা, তোর মার কি হয়েছে?
ছোট্ট ছেলে, সমস্ত মুখ গলা দাগ হয়ে গেছে মশার কামড়ে। আমি বললাম, বাবা তুই কান্না করিস কেন, তোর কেন মুখে দাগ, তুই কি মশারি টাঙাস না? বলে, হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা দুনিয়ার দিকে চলে গেছেন। ভালো করে ঘুমাইতে পারি না, ভালো করে খেতে পাই না, ভালো করে গোসল হয় না, মশারি টাঙ্গানো তো দূরের কথা। বলে, হুজুর আমার মা বেঁচে ছিল, কত সুন্দর করে গোসল করিয়ে দিত, খাবার দিত গো হুজুর। আজ 15 দিন হয়ে গেল, ভালো করে গোসল নাই, খেতে দেয় নাই। হুজুর 15 দিন রাত্রি মশার কামড়ে ঘুমাইতে পারি না। আমি মায়ের বালিশ কেন কানে চোখের তলে দিয়ে, মুখের তলে দিয়ে কেঁদে 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 আমি আমার ওই বালিশটা ভিজিয়ে ফেলেছি। কিন্তু আজকে 15 দিন হয়ে গেল, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের আদর, মায়া মমতার মতো আর পৃথিবীর জমিনে আমাকে কেউ দেয় না। হুজুর গো, এই 50 খানা টাকা দিল, আমার মায়ের জন্য দোয়া করবেন জানে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেয়। আর মা কি জিনিস, মায়ের আদর, মায়া মহব্বত যারা পায়নি তাদের মতো কত বাগা পৃথিবীর জমিনে কেউ নাই। তাই তো কবি বলে, বাল্যকালে বাপ মা জাগার মারে, সাহার মাতো দুঃখী নাই রে জগতে। যাদের ছোটবেলায় মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আর দরুদিনী কেউ না। তাই আমার একজন ভাই, তিনি 5000 টাকা মা বাপের জন্য দিয়েছে, নগদ 1000, 4000 বাকি। আল্লাহ তুমি তার মা বাপের কবরে নাজাতের ফায়সালা করে দিও। কতক্ষণে বলতে হবে? আর বলবো না? হ্যাঁ, ছেড়ে দেবো আমি। আমার বাবা জীবনেরা, দেখেন দেখেন যান, এই মা বোনেদের কাছে কমিটির লোক পাঠান। এই মা বোনেরা দাও গো, দাও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা, খালা আবার বাড়িয়ে দিবে। সামনে বিধানসভা ভোট আসছে 26 সালে। হ্যাঁ, দাও দাও, এই যাও। তিন বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করেন। এই পান খাই দিলেন নাকি? হ্যাঁ, থন বন্ধন। আল্লাহ আকবার। 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল কর। আল্লাহ আমিন। বাবা, আমি আপনাদেরকে বলবো, মসজিদের এখনো জানালা দরজা দরকার করে দেন না গো। 5টা জানালা। বাবা, 5টা জানালা প্রয়োজন। আমার মনে হয় নতুন গ্রামের মাটিতে দেওয়ার লোক আছে না নাই? একটা করে জানালা দেওয়ার ব্যক্তি ইনশাল্লাহ। আমার কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বাপজি, 5 জনের কাছে আমি বলবো একটা করে জানালা, যে একটা জানালা করে দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জানালার দরজা হয়ে যাবে ইনশাল্লাহ। একটা করে জানালা তৈরি করে দেবেন মসজিদের জন্য, ইনশাল্লাহ হবে না বাবা? কে আছেন দেবেন? একটা হিম্মত করে বলেন দেখি ইনশাল্লাহ। একখানা জানালা করে দেবেন মসজিদের জন্য। 5টা জানালা লাগবে ইনশাল্লাহ, আপনারা দেবেন আশা করি। আমি জানি আমার মা বোনেরা দেবে। আর কমিটির লোকদেরকে বলবো, কই মা বোনদের কাছে লোক যায়নি? পাঠিয়ে দেন। জি, আসুন ইনশাল্লাহ। 2000, 1000, 1000 করে টাকা বাবা, মসজিদে বহুত প্রয়োজন বাবা টাকা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরটা ওরকম হয়ে পড়ে থাকবে, এটা হতে
পারে না। তাই তাড়াতাড়ি করে আমি আপনাদের কাছে মাত্র 10 জন দরদিকে বলবো 2টো করে 1000 টাকা বাপ। আমার হাজারা 3 জন মিলে 3 বস্তা। হ্যাঁ মিনুয়ারা দিন মায়ে ছায়ে মেয়েতে মা মেয়ে মিলে 3 জনে মিলে 3 বস্তা, মা মেয়ে ছিল মা মেয়ে ছেলে হাজারা হাজারা দেওয়া, মা মেয়ে ছেলে মিলে 3 জনায় 3 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত নিও, ধন সম্পদ বানিয়ে দাও। আসুন আমার ভাই 2000 1000 কোটি টাকা বাপ, দেরি করবো না ইনশাল্লাহ। আমার পরে প্রধান বক্তা আছে, আমি ঝটঝট করে নেমে যাবো বাবা, অনেকক্ষণ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই এতগুলা মজলিসের ভিতরে আমাকে মৌলানা সাহেব বললেন যে হুজুর প্লাস্টার করতে প্রায় 150 ব্যাগ সিমেন্ট লাগবে। কত ব্যাগ? কথা বলে না, 150 ব্যাগ। আমি আপনাদের ভিতরে 5 বস্তা করে সিমেন্ট, এই দেখেন একটা, কি নাম? সাদ আলী শেখ 5, 2 নম্বর বলুন 5, তাড়াতাড়ি করে বলুন। 5 ব্যাগ করে সিমেন্ট, কি নাম গো? টিয়ারুল, টিয়ারুল, জিয়ারুল না টিয়ারুল? হ্যাঁ টিয়ারুল, টিপ, হ্যাঁ টিয়ারুল 5 বস্তা। দেলোয়ার শেখ কে গো? কোন দিকে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওই দেলোয়ার নাকি রাস্তায় ঘুরে বেড়েছে। হ্যাঁ দেলোয়ার 5 বস্তা। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 150 বস্তা সিমেন্ট হতে বেশি দেরি লাগবে না বাবা, বহু দেরি লাগবে না। তাই ইনশাল্লাহ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট বলুন ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলি ভাই ইনশাল্লাহ। আল্লাহর বান্দা ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট। একটা কথা শোনেন, রমজান মাসে রোজা কটা? কথা কয় না, এই দেশের লোক রোজা এমন হয় করে না নাকি? হ্যাঁ আপনার রোজা করেন না? কম করে, মানে দেশের লোকের খাবার অভাব নাই তার লিগে নাকি? আজকাল 5 বস্তা। কি নাম? কি নাম গো? এই জোর ভাই চোখে একটু কম দেখতে পেয়েছি। কি নাম? আমাকে নাম শোনাতে হবে। আলাউদ্দিনের ছেলে। হ্যাঁ হইলে কি হলে খেপা, কোনো ব্যাপার না, নাকি হবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর ইনশাল্লাহ 5 বস্তা বলুন তো দেখ ইনশাল্লাহ। ঝট করে 150 ব্যাগ সিমেন্ট হতে দেরি লাগবে না বাবা, ঝট করে বলুন। 5 বস্তা সিমেন্ট কিয়ামত পর্যন্ত মসজিদে সিমেন্ট লেগে থাকবে। হ্যাঁ এই যে আমার বন্ধুবার রিয়াজুল্লাহ সাহেব উনি বলছেন আমি দেবো 5 বস্তা। আল্লাহুম্মা আমিন। জি আমার বন্ধু মানুষ, জি ইনি হ্যাঁ আল্লাহ আকবার, ইনি সভাপতি জালসার, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেবো। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত নিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ আল্লাহ। কমিটির লোককে খাতা কলম নিয়ে মা বোনদের কাছে পাঠান, মা বোনরা সিমেন্ট দেবে। পাঠান 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 পাঠান। ওই আপনাদের কমিটির লোক কই? জাল বিহাতার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ এরকম মৌলানা সাহেবের আব্বাজান মাজান দুনিয়াতে জমিনে নাই। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গছিল, মা বাপের নামে পান্না সিমিট লিখিল, আছে মা বাপ থাকো মৌলা কবর হালতে, ও দাদি জানিও তুমি ছেলে রাজানেতে, আরো দোয়া করি আমি করি গরম বন, ক্ষমা করে দিও তুমি ছিলে গির গোনা। ও আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 5 জন হয়ে গেল বাবা। 6 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট দেনে বালা। জি 5 ব্যাগ করে সিমেন্ট। কি গো বাবজি ভাইরা, এই যুবকেরা, এই তরুণেরা, নওজোয়ানরা, আল্লাহর বান্দারা, আপনাদের কাছ থেকে 5টা করে বস্তা সিমেন্ট হবে না বাপ? 6 নম্বর হয়ে গেল। হ্যাঁ জি 6 নম্বর হয়ে গেল। তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা 5 ব্যাগ সিমেন্ট কই?
দেখে ইনশাল্লাহ ঝট করে বলি কমসে কম 10 জন দরদি এই মজলিসের ভিতরে 5 ব্যাগ করে সিমেন্ট হবে না? না ওই দেখেন একটা কি নাম, খাড়া হন, এই দেখেন তো জোর ভাই, সেন্টু শেখ সেন্টু শেখ, সেন্টু 5 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ ও আল্লাহ, সেন্টু শেখের জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দাও আল্লাহ, তুমি দারাজ করো। মা বোন কই, মা বোনদের টাকা ও আল্লাহ, মা ভাই এই নতুন পাড়ার নতুন গ্রামের মা বোনের তো কিপটিয়ে কম লাগে। হ্যাঁ কই টাকা, এই কই টাকা খাপা রুমাল গামছালে দাও, ভালো করে চাহা বলো, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করো আল্লাহ, আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ। এ ভাই এই 6 নম্বর হয়ে গেল বাবা, 7 নম্বরের একটা 5 বস্তা দেবেন না? কে দেবে? হাতটা তুলেন দেখে ইনশাল্লাহ, হিম্মত করুন, বরকত দেবেন আল্লাহ, রুজিতে বরকত দেওয়ার মালিককে। কথা কন, ঝট করে বলুন, দেরি করবো না। আমি 10 জনের কাছে আমি 5 বস্তা করে সিমেন্ট নেব। জি এই দেখেন মা বোনদের কাছ থেকে আবার এসছে, মা বোনদের কাছে যাও বাবা, জবাব দেবে। আর আমি মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও মা। 3 বস্তা সিমেন্ট ওই ভিতর পড়া 4 দোকান পড়া মিনারুল, আল্লাহ ভিতর পড়া মিনারুল, তিনি 3 ব্যাগ সিমেন্ট দেনে वाला। ও আল্লাহ তুমি কবুল করো, মিনারুলের জন্য তুমি বানিয়ে দিও আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ, 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে। 10 বস্তা দিবে। হ্যাঁ মাহিরুল শেখ, মাহিরুল কোনটা? এই সামনে আছেন, ছোট ভাই থাক, ছোট ভাই থাক। কি করো তুমি? কি কাজ? রাজমিস্ত্রি মানে তো বিরাট ইনকাম এখন, খেপা এখন 600 টাকা কিরম কুন্নি ঘুরালি। লেখেন 10 বস্তা সিমেন্ট রেজ্জাক শেখ, দেখেন তিনি 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। মা বোনেরা যায় না গো, মা বোনেরা আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। এখনো সে বায়ান আমি করিনি। সিমেন্ট না টাকা অবস্থা, জি এই দেখেন আল্লাহ বন্ধ 10 বস্তা সিমেন্ট, কিনা অবস্থা মাহিরুল শেখ। দেখো এখানে ছিল মাহিরুল শেখ 150 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দানিল। আরো তোমার করি আমি করি ঘর বানা, মাহিরুল ভাইকে তুমি কখনো ভুলো না। পাঠান পাড়ায় বাড়ি, তিনি 10 ব্যাগ সিমেন্ট দেবে আল্লাহ, তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি মৌলা তার বরকত দাও। আসো আসো ও আল্লাহর বান্দা, আল্লাহ রাজা দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। সারমান ওই ভিতর পড়া 3 বস্তা সারমান দেখো দেখো কোথায় বসেছিল, ভিতর পাড়া থেকে 3 ব্যাগ সিমেন্ট আনিল। আরো তোমা করে আমি করি গমিনতি, দিও আল্লাহ দিও, তুমি দিও তার উন্নতি। একটা কথা বলি বাপ, আপনারা কিছু মনে করেন না, এখানে যতগুলো লোক আছেন আপনার 30টা আল্লাহর বান্দা 2 ব্যাগ করে সিমেন্ট দেবেন, 2টো করে ব্যাগ। হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। আসেন এখানে, আসেন এখানে আসেন ইনশাল্লাহ 30 জন। আমি অল্প অল্প করে দিব। নাম মহিরুদ্দিন। হ্যাঁ লিখেন 2 বস্তা সিমেন্ট লিখেন। একটা কি নাম গো? আসিরুল, আসিরুল হক। এটা কি হলো? আসিরুল খান পাঠান। এই কে উঠবেন না, বসেন। এই দেখো কেন আপনাদের জানাটা চলে গেলে হবে, লোক আর থাকবে নাকি লোক? তাহলে জানটান ম্যান কই? লোক ভাঙতে গেছে। হ্যাঁ এদিকে কিছু কিছু লোক পালাইছে, মানে মৌলবি দেখতে পাবেন সব পালাইতে হয়েছে।
কি চালাকি জেলে চিন্তা করো। এই কি নাম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই আসিরুল দোস্তা, এই নাম আপনি তাকাচ্ছেন না কিসের লেগে? আসিরুল দোস্তা 2 ভাগ করে সিমেন্ট। কি নাম? আরে আপনার তাকাচ্ছেন না কেন? ইন্তাজ শেখ, ইন্তাজ শেখ 2 বস্তা। মঞ্জুর ये आसमत জলপাড়া, আসমত জলপড়া 2 বস্তা। মঞ্জুর 2 বস্তা। লিখেন ইনশাল্লাহ 30 জন। আমি অল্প অল্প অবস্থা। এখানে এসো, সামনে এসো। কি নাম তোমার? রকি 5 বস্তা দিও। এই খাপা বলো 5 বস্তা। এই লিখো রকি 4 বস্তা দিও, যাও। এই রকি 4 বস্তা। রকি 4 বস্তা। সাবিরুল, সাবিরুল 3 বস্তা। আপনি সেটা দিকে লিখেন না খাতাটা। সাবিরুল 3 বস্তা। হুজুর চাই ভিতর পাড়া মেহবুব বাপ মার জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, মেহবুব মা বাবার নামে 2000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। মেহবুবের জন্য মেলা বরকত দাও আল্লাহুম্মা আমিন। তার মা বাপকে তুমি কবুল করে ভিতর পাড়ায় বাড়ি ঝট করে দেন, ঝট করে দেন। 2 বস্তা 2 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। এই ধর্মতলার মাহেরুল 5 বস্তা। আপনি তো ভালো করে লিখছেন না। এই এই এখানে আসেন, আপনি এখানে আসেন, আমার সামনে আসেন। আপনি আমার সামনে আসেন তো। যাও ওখানে যাও। হ্যাঁ এখানে লিখেন, বসেন, নিচে বসেন। আমার মাইক কে বন্ধ করলো? লাইন নাই, লাইন দেখো শেষ